বাবার বাসায় যাওয়ার পর কলিং বেলে চাপ দেওয়ার পর ভাবি এসে দরজা খুললো। তখন আমি আমার ছেলেকে বললাম, বাবা মামিকে সালাম দাও। আমার ছেলে সালাম দিল। সালামের উত্তর নিতে নিতে ভাবি বলল, রিমা তোমার সাথে না আমার ফোনে কথা হয়েছিল, তুমি এখন এখানে? তখন আমি আমার ভাবিকে বললাম, ভাবি আমি তো প্রতি বছরই ঈদের আগে তোমাদের এখানে চলে আসি, তোমাদের সাথে ঈদ করি। উত্তরে ভাবি বলল, আমি ভেবেছিলাম তুমি এবার আসবে না, আর আমি এখনই আমার বাবার বাসায় চলে যাব, তোমার ভাইও নেই বাসায়। তখন আমি ভাবিকে বললাম, আমি এবার ভেবেছিলাম আপনাদেরকে সারপ্রাইজ দিব, আর আমি তো সন্ধ্যা পর্যন্ত আছি, সে পর্যন্ত ভাইয়া ঠিক চলে আসবে। কতদিন পর আপনাদের বাসায় আসলাম, কতদিন পর আপনাদের দেখছি, আমি অনেক এক্সাইটেড ছিলাম আপনাদের দেখার জন্য, মনটা একদম ছটফট করতেছিল। আমার ছেলেটাও অনেকদিন থেকে বলছিল মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব, মামার বাড়ি কতদিন যায় না, এজন্য আর দেরি করিনি, ভাবি চলে এসেছি। আমি ভাবিকে বললাম, আমরা অনেকটা জার্নি করে অনেকটা পথ এসেছি ভাবি, অনেকটাই ক্ষুধা লেগেছে, আমার ছেলেরও ক্ষুধা লেগেছে, বাসায় যদি কোনো কিছু খাবার থাকে আমাদের একটু খেতে দাও। ভাবি বলল, বাসায় তো তেমন কিছু নেই, আর আমি বাবার বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছি, সবকিছু গুছিয়ে নিয়েছি, আচ্ছা ঠিক আছে তোমরা বসো, আমি দেখছি তোমাদের কিছু বানিয়ে দিচ্ছি। ভাবি রান্নাঘরে যাওয়ার পর আমি আমার ছেলেকে বললাম, বাবা তুমি এখানে খেলো, আমি একটু আসতেছি। ভেবেছিলাম ভাবিকে একটু সাহায্য, ভাবি তো বাইরে বের হয়ে যাওয়ার জন্য সবকিছু গুছগাছ করে রেখেছিল। রান্নাঘরে যাওয়ার পর দেখি ভাবি একা একাই কথা বলতেছে যত সব ঝামেলা, বাবার বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছে, এখন এসে ঘরের মধ্যে চেপে বসেছে। আরো অনেক কথাই বলছিল। কথা বলতে বলতে ওই পাশে ভাবি তার মাকে কল দিচ্ছিল, কল দিয়ে বলল, মা আমি এখনো বের হতে পারি, আর বের হতে পারবো কিনা সেটাও জানি না। তখন ওই পাশ থেকে ভাবির মা বলছিল, কেন কি হয়েছে? তখন আমার ভাবি উত্তরে বলল, আমার ননদ এসেছে। তখন ভাবির মা বলল যে ননদ কি করতে এসেছে, 2 দিন পর পরই বা কেন আসে? তখন ভাবি উত্তরে তার মাকে বলল, কি করতে আর আসবে, আমার ঘরে বসে আমার মাথা চিবিয়ে খাওয়ার জন্য এসেছে। প্রতিবারই ঈদের মধ্যে এভাবে চলে আসে আমাদের জ্বালানোর জন্য, আর তোমাদের জামাই তো কিছু বলে না, লাই দিয়ে দিয়ে একদম ঘরে উঠিয়ে ফেলেছে। আর জানো মা, প্রতিবারই যখন আসে তখন অনেকগুলো করে টাকা খরচ করায় আমাদের, আমার তো ওকে একদমই দেখতে ইচ্ছা করে না। এসব কথা শোনার পর ভাবির মা ওই পাশ থেকে আরো বলতে লাগলো, কি আর বলবো, নির্লজ্জ মেয়ে কোথাকার, বলা নেই কোয়া নেই, আরেকজনের বাসায় চলে আসে, আর ঈদ করার জন্য প্রতিবারই এখানে কেন আসতে হবে? কি শুধু এখানেই হয়, ওদের বাড়িতে ঈদ হয় না? ভাবি তার মাকে বলল, বাবা মা তো সেই কবেই মারা গেছে, তবুও বাবার বাড়ির মায়া ছাড়তে পারে না, ঈদ হলেই এখানে চলে আসে। আর বলো না মা, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিল। কথাগুলো শোনার পর না আর সেখানে আমার থাকতে ইচ্ছে করছিল না, এক দণ্ডও ভালো লাগছিল না, দমটা বন্ধ হয়ে আসছিল, বুক ফেটে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছিল। আমি দৌড়ে আমার ছেলের কাছে গেলাম, ছেলের কাছে গিয়ে বললাম, বাবা চলো এখান থেকে। আমি আর এক দণ্ডও সে বাসায় দেরি করতে পারিনি, আমার ছেলেকে নিয়ে বের হয়ে চলে আসি। বাসায় আসার পর আমার ছেলে আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, আমরা মামার বাসা থেকে কেন চলে আসলাম? তখন আমি আমার ছেলেকে বললাম, বাবা আমরা তো মামার বাসায় অনেকক্ষণ ছিলাম, আর তোমার মামাও তো বাসায় ছিল না, আমরা একা একা ওখানে থেকে কি বা করবো বলো, বরং অন্য কোনো সময় তোমার মামার সাথে তোমাকে দেখা করিয়ে নিয়ে আসবো, এখন আর ওখানে থাকতে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আমি আমার ছেলেকে বললাম, তোমার বাবাকে আমি ফোন দিয়েছি, তোমার বাবা মনে হয় অলরেডি চলেও এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। এ কথাগুলো বলার পর আমার ছেলেকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম, খুব কান্না করতে ইচ্ছে করছিল। তখন বাবা মাকে মনে মনে বলতে লাগলাম, তোমরা ঠিকই বলেছিলে, তোমরা বলেছিলে যে তোমরা যে পর্যন্ত পর্যন্তই ভালোবাসা আছে আমার, তোমাদের কথাগুলো না একদম সত্যি। ভাইয়া তো বিয়ে করে সে পর হয়ে গেছে, কখনো আমাকে ফোন করে একটু খোঁজ খবরও নেওয়ার প্রয়োজন মনে করে না। আর ভাবি আজকে আমার সাথে যে ব্যবহার করলো, তাতে তো আর কখনো ওই বাসায় যাওয়ার প্রশ্নই ওঠে না। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, এর ভিতরটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। তোমরা আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য আমার বাড়ি থেকে বসে বসেই দোয়া করব, আর কখনো আসবো না এই বাড়িতে।